সকলের জন্য কিন্তু টাকা বেড়েছে, তবে কাদের জন্য কত টাকা বেড়েছে সে বিষয়ে জানতে ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখুন। এখানে সম্পূর্ণ ভালোভাবে সর্ব বিষয় আলোচনা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা। লোকসভা ভোটের আগে বাজেটে বিরাট ঘোষণা, রাজ্য বাজেটে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়ানো হলো। বাংলার সব মহিলাই যাতে হাত খরচে টাকা পেতে পারেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যে, প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই টাকা। 2024 রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়ানো হলো, যার ফলে 1000 টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য, মানে যারা SC ST তাদের জন্য বাড়িয়ে করা হলো 1200, প্রায় সমান বাড়ানো হলো, 200 টাকা পার্থক্য রইল। যাই হোক, তাহলে SC ST প্রার্থীদের জন্য বেতন বাড়ানো হলো 200 টাকা, মানে তারা এবার থেকে পাবেন 1200 টাকা। সুতরাং বিষয়টি এটাই বোঝা গেল 2024-এ যে রাজ্য বাজেট হলো, এই রাজ্য বাজেটে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়ানো হলো, যার ফলে 1000 টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হলো 1200 টাকা। তাহলে এবার থেকে সবাই 1000 টাকা, আর SC STরা পাবেন 1200 টাকা, মানে SC STদের মাত্র 200 টাকা বাড়ানো হলো, মানে প্রায় সমান রইল। SCদের কিন্তু তেমন বেশি অতিরিক্ত বাজেট করা হলো না, মাত্র সামান্য 200 টাকা বাড়ানো হলো। SC